গুড মর্নিং। আবার অনেক দিন পরে আমার ব্লগে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। অনেক দিন আমি ব্লগ করতে পারিনি কারণ কিছু সময়ের অসুবিধা ছিল এবং আমিও অন্যান্য কিছু কাজে ব্যস্ত ছিলাম। তাই আজকে আবার ব্লগ করতে বেরিয়ে পড়লাম। আশা করছি এরপরে রেগুলার ব্লগ দিতে পারবো। আজকে যাচ্ছি আমি অফিসের একটা স্পোর্টস আছে, সেখানে বিপ্লবও আছে। বিপ্লবকে আপনারা আগে দেখেছেন আমাদের অফিসেরই, এর আগে একটা স্পোর্টস ছিল সেখানে ফুটবলের, সেটা 4 মাস আগের একটা ভিডিওতে দেখেছেন। আজকে ক্রিকেট। এখন আমি মধ্যমগ্রাম বসুনগরে আছি এবং এখান থেকে আমি যাচ্ছি এখন রাজারহাটে। আচ্ছা, জায়গাটার নাম বলে দিই, যাচ্ছি রাজারহাট NKDA স্টেডিয়াম। তো যেতে যেতে কথা হবে, তার আগে শুরু হয়ে যাক ইন্ট্রো। বিপ্লব চলে এসেছে। ঘুরিয়ে নে। আচ্ছা, ঠিক আছে। একদম ব্লগ কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি 45 মিনিটের বাইক জার্নি করার পরে আমরা পৌঁছে গেলাম NKDA স্টেডিয়াম রাজারহাটে। এই জায়গাটা এটা চিনার পার্ক থেকে একদমই কাছে, মানে চিনার পার্ক, তারপরে সিটি সেন্টার 2, আর তারপরে বেশিক্ষণ না, একদমই। এটা বলতে গেলে ডিক্যাথলন, যারা অনেকেই চেনে, আকাঙ্ক্ষা মোড়, তার একদম কাছে। তোদের ভয়েস গুলো আসবে না, এগুলো চেপে দেবো। ভালো, কেমন আছিস? খেলার ততক্ষণে শুরু হয়ে গেছে, সব টিম খেলছে। এখানে আমাদের অফিসের যারা পার্টিসিপেট করেছে অফিস থেকে, তাদের মধ্যেই বিভিন্ন টিম তৈরি করা হয়েছে। তাদের অনেক ডিফারেন্ট ইউনিফর্ম রয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই এনজয় করছে, আর আমিও এনজয় করছি অনেক দিন পরে সবাইকে দেখতে পেয়ে। সত্যি খুব ভালো লাগে যখন কোনো অকেশনে সবার সাথে দেখা হয়। তো আমরা প্রথমে ওখানে যে ক্লাব হাউস ছিল তার বারান্দায় গেলাম, তারপরে একটা ছাদ আছে, মানে সেই ক্লাব হাউসেরই একটা ছাদে আরও বেটার ভিউয়ের জন্য আরও ওপরে চলে গেলাম। বিপ্লবী আমায় সাজেস্ট করলো ওপর থেকে। এবার আর দেখাচ্ছি সেই ভিডিওটা। অসাধারণ ভিউ দেখছি আমরা মাঠের, আর আমাদের সাথে আরও দর্শক রয়েছে দুজন। একটু আমার ক্যামেরার দিকে ব্লগ, আমার সাবস্ক্রাইবার দিকে হাই করে দে। এখন খেলা চলছে, একটা বেশ দারুণ ক্যাচের মুহূর্ত আমরা মিস করে গেলাম, একটু আগে হয়ে গেল। আচ্ছা, এবার বাকিটা দেখাই। বিপ্লব, তুই আসছিস আমার স্ক্রিনে। অসাধারণ লাগছে জায়গাটা, এমন মাঠের দিকটা সেরকমই ফ্যান্টাস্টিক ভিউ, একদম সেরকমই রাস্তার দিকটা আমরা দেখতে পাচ্ছি। এই দিকটায় গেলে আকাঙ্ক্ষার মোড়, আর এই দিকটাতে গেলে চিনার পার্ক। ইয়ো আসছে, তুই আসছিস কিন্তু ভিডিওতে। হাই গাইজটা আমি বলি না, হাই গাইজটা বাদ দিয়ে জঘন্য লাগে ওটা। পিকনিকে গেছে, খেতে গেছে, বিয়ে বাড়িতে হাই গাইজ কেন? ইরিটেটিং। একটা আছে না গেট রেডি উইথ মি ব্লগ, ওটা আরো ইরিটেটিং, আরো বাজে ওটা, একদমই।
কখনো ক্লাব হাউসের ছাদ থেকে বা বারান্দা থেকে, আবার কখনো বা নিচে এসে খেলা দেখছি, আড্ডা মারছি। মানে আমরা যারা স্পেকটেটার তারা মোস্টলি আড্ডাই দিচ্ছি। আর এতদিন পরে যারা আমরা ওয়ার্ক ফ্রম হোম থেকেই কাজ করি তারা তো সবাইকে দেখতে পেয়ে সত্যি খুব মানে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা খুঁজে পেয়েছি। তো এটা কার না ভালো লাগে। তো চলুন এবার দেখিয়ে দিয়ে যারা কমেন্ট্রি করছে তাদেরকে। ব্লগিংটা করে নি, হাই করে দাও। যাও হিট করে চলে আসবে না, দুটো বার করো যাচ্ছ না কেন? হ্যাঁ একটু দেখাও দাদা, ছবি উঠছে না, ভিডিও উঠছে। একটু শ্যাডো করো, শ্যাডো। হ্যাঁ একদম করো চালাও। ইয়ো একদম এগুলো যাবে আমার ব্লগে, ইউটিউবে দেখতে পাবে কিন্তু। আমাকে পারিস না। বোসদা এখানে কি করছে? বোসদা আছে, সুনীলদা আছে, অতুলদা আছে। হাই করে দাও আমার চ্যানেলে, একটু হাই করে দাও। আমার যারা দর্শক আছে তাদেরকে তো দর্শকদের জন্য একটু হাই করে দাও। এটা বোসদা, এটা সুনীলদা, ওটা অতুলদা। না ভিডিও হচ্ছে আমার চ্যানেলে। হাই, দিস ইজ আওয়ার ফেভারিট কৃষ্ণেন্দু। ও থ্যাংক ইউ। আমাকে যদিও কিছুদিন আগে গলা টিপে জলে ফেলেছিল, ও আচ্ছা বাট আমি বেঁচে ফিরেছি। আমি পারিনি, আমার মানে অভিনীত চরিত্রটা মেরেছে তোমাকে। প্লিজ জলের অবস্থা একটু করতে। আরে এটা হাই করতে হবে, ইয়ার মেডেল রয়েছে এখানে। স্যান্ডিদা হাই করে দাও, অনবদা হাই করে দাও, ঋতব্রতা বোধহয় 3-4 বার হাই করে দিয়েছে। হাই উঠছে না, হাই উঠছে না। ওদেরকে একটু দেখিয়ে দি, তাহলে তো থাকবি তোরা। একদম পুরো ট্রফির সাথেই একদম। এবার দেখিয়ে দিই আজকে কি খাবারের ব্যবস্থা ছিল। মেন আকর্ষণ ছিল আজকে মেনলি ফ্রাইড রাইস আর কষা মাংস। এছাড়া ছিল স্যালাড, মিষ্টি, পাঁপড়, চাটনি ইত্যাদি। মলয়দা এখানে দৌড়াদৌড়ি করছে। মলয়দা আমাদের আম্পায়ার, ফুটবলের রেফারি এখানে আম্পায়ার।
তো এই ছিল এবছরের আমাদের অফিসের ক্রিকেট খেলা। আপনারা দেখলেন আমার এই ভিডিওতে, যতটা আমি পারলাম চেষ্টা করলাম। অনেকের সাথে দেখা হলো, আড্ডা হলো, খুব ভালো লাগলো। কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে।